সবাইকে ধন্যবাদ। আইটি মোবিডি একাডেমি অফ আইসিটি এর পক্ষ থেকে আজকের ভিডিও লেকচারে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম ডেটা কমিউনিকেশনের মাধ্যম, অর্থাৎ বিভিন্ন মাধ্যম, তারযুক্ত মাধ্যম বা তার মাধ্যম নিয়ে, ওয়্যার মাধ্যম নিয়ে আমরা কথা বলেছিলাম। তার মধ্যে আজকে আমরা একটা জিনিসের একটু বিস্তারিত দেখব, সেটি হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার বা যাকে ফাইবার অপটিক কেবলও বলা হয়, আবার অপটিক্যাল ফাইবারও বলা হয়ে থাকে। অপটিক্যাল ফাইবারটা আসলে কি? অপটিক্যাল ফাইবারটা হচ্ছে এক ধরনের ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ, যা আলো নিবন্ধকরণ এবং পরিবহনে সক্ষম। দুটো জিনিস, আলো নিবন্ধকরণ। নিবন্ধকরণ মানে কি? এই নিবন্ধকরণ মানে হচ্ছে তার নিজের মধ্যে আবদ্ধ করে রাখে, আর আরেকটি হচ্ছে তার আলোটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে পরিবহন করতে সক্ষম। আমরা একটু বিস্তারিত দেখব। এটি অপটিক্যাল ফাইবার বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবহন মাধ্যম ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে, বিশেষ করে যেখানে হাই ব্যান্ডউইথ বা উচ্চ ব্যান্ডউইথের ডাটা দরকার হয়, অর্থাৎ একসাথে অনেক বেশি ডাটা যেখানে করতে হয়, পরিবহন করতে হয়, সেখানে এই অপটিক্যাল ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অন্য যে মাধ্যমগুলো আছে সেগুলো খুবই ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুলও বটে। তো আমরা কিছু আরেকটা জিনিস দেখি যে ডাই ইলেকট্রিক। ডাই ইলেকট্রিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি, খুব সংক্ষেপে যদি বলি, ডাই ইলেকট্রিক মানে হচ্ছে ভালো মানের পরিবাহী না, কিন্তু কার ক্ষেত্রে সেটা? ইলেকট্রিক। ইলেকট্রিক অর্থাৎ ইলেকট্রনের জন্য ভালো পরিবাহী না। আর আমাদের অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার মানে কি? আলোক, তাই না? আলো। এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে তো আমাদের ইলেকট্রন যাবে না, যাবে কি? আলো। সো এই আলোটাকে ভালোভাবে পরিবহন করতে পারাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর ইলেকট্রিক চার্জ পরিবহন করার জন্য আসলে এই তামার তার, আগে আমরা যে দুটো মাধ্যম দেখেছিলাম ওয়্যার্ড মাধ্যমের, যে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর হচ্ছে এর মধ্যে দুইটা ভাগ ছিল, যেমন আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, ইউটিপি এসটিপি। তো আমরা আজকে একটু দেখি যে অপটিক্যাল ফাইবারটা আসলে কি কি দেখব। গঠন উপাদান, প্রধান তিনটি অংশ। তো গঠন উপাদান হচ্ছে অপটিক্যাল ফাইবার আসলে কাঁচতন্তু বলা হয়ে থাকে, কিন্তু এটি আসলে বর্তমানে কাঁচ হলেও সাধারণ যেসব কাজ আমরা দেখি, এগুলো দিয়ে মোটেও অপটিক্যাল ফাইবার তৈরি হয় না। অপটিক্যাল ফাইবার তৈরির জন্য অনেক উন্নত মানের কাচের প্রয়োজন হয়, এবং সেগুলো হচ্ছে বিভিন্ন সিলিকেট বা সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাচ, অর্থাৎ অনেক ধরনের উপাদান থাকে যেটা আসলে খুবই স্বচ্ছ, অর্থাৎ তার মধ্যে দিয়ে খুব দ্রুত আলো যেতে পারবে। এবং যেহেতু জানো তোমরা যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত আলো পৌঁছাতে হয়, সো এটা যদি রাস্তাঘাটে আলোটা যদি লস হয়ে যায়, তাহলে সেই অনেক দূর পর্যন্ত ডাটা কমিউনিকেশন হবে না। আর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কি আসলে ডাটাটাকে পরিবহন করছে? আলো। সো এই আলোটাকে আমাদের যত দূরে নিতে পারবো ততই ভালো। আলোটা আসলে কোত্থেকে আসছে? অপটিক্যাল ফাইবারে এক পাশে যাই হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, তোমরা যারা আরও ফার্দার পড়াশোনা করবে এটা নিয়ে তারা দেখবে। এই পাশে যাচ্ছে ইলেকট্রিক্যাল, আর একটা ডিভাইস রয়েছে এরকম, সেই ডিভাইস থেকে লেজার রশ্মির মাধ্যমে এই পাশে লেজার রশ্মি বের হচ্ছে। লেজার তোমরা দেখে থাকবে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এটা পুরো নাম লেজারের। আমরা যেসব লেজার বাজারে অনেক সময় কিনতে পাওয়া যায়, খেলনার লেজার, তো এই জিনিসগুলো আসলে ব্যবহার করা হয়, বা অন্যান্য আরও অনেক ধরনের লাইট ডিটেক্টর বা লাইট সোর্স আছে যেগুলো ব্যবহার করা হয়। তো অপটিক্যাল ফাইবারের প্রধান তিনটি অংশ, এই যে প্রধান তিনটি অংশ যদি আমরা বলি, এখানে তোমরা বইয়ের মধ্যে একটি চিত্র দেখবে, আমি এখানে খুব সংক্ষেপে আঁকছি, এর আগের দিন দেখানো হয়েছিল। এটা হচ্ছে আমাদের কোর, একেবারে ভিতরে যে অংশটা থাকে এটা হচ্ছে কোর। তারপরে পরবর্তীতে যে অংশটা, এই যে উপরের যে গ্রিন অংশটা, এটা হচ্ছে ক্লাডিং। ক্লাডিং। আর এই যে উপর তার বাইরে হলুদ অংশ যেটা, এটা হচ্ছে জ্যাকেট। আমরা শীত থেকে বাঁচার জন্য জ্যাকেট পরি, অপটিক্যাল ফাইবার একটা জ্যাকেট পরে, তবে সেটা শীত থেকে বা ঠান্ডা থেকে বাঁচার জন্য না, এটা হচ্ছে তার অন্য কোনো কিছুর আঘাতে যাতে ভেঙে না যায় সেই জন্য জ্যাকেট পরতে হয় ওকে।
তো কোরটাই হচ্ছে মূলত আলো পরিবহন করার জন্য অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাবে আলোটা। আলোটা কিন্তু এই যে কোর, যেটা এই কোর বরাবরই পাস করা হয়, অর্থাৎ আলোটা এই দিক দিয়ে দেয়া হয়, আর এদিক দিয়ে আলোটা বের হয়ে যায় অন্য একটা অনেক দূরবর্তী জায়গা দিয়ে। তো প্রকারভেদ আমরা দেখে এসেছি গত ক্লাসে, আজকেও একটু কথা বলবো কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে, পুরোপুরি যদি বুঝতে যাই তাহলে আমাদেরকে একটা জিনিস না বুঝলে কোনোভাবেই অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য বা কার্যপদ্ধতি বোঝা যাবে না। সেটি হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যে টার্মটা রয়েছে, তোমরা এসএসসিতে পড়েছো বা ইন্টারে ফিজিক্সে পড়বে, সেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা বুঝতে হবে ঠিকমতো। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বুঝতে হলে তোমার একটা কথা রয়েছে যে সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ যে জিনিসটা, যে আলো যখন প্রতিসরণ, আমরা এটা মূলত এক ধরনের প্রতিসরণ। তো প্রতিসরণের ক্ষেত্রে সবসময় আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হয় যে প্রতিসরণ তখনই হবে যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে কখন প্রতিসরণ হয় না। প্রতিসরণ মানে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি যায়, তাহলে এই যে দেখতেছো থিটা সি একটি কোণ আমি লিখে রেখেছি, এই থিটা সি কোণে যদি আসে, অর্থাৎ সি ফর ক্রিটিক্যাল বা সংকট কোণ, তাহলে এরকম 90 ডিগ্রি প্রতি আর এর মান কত হবে 90 ডিগ্রি। এটা যদি আই হয় তাহলে এই আরটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে সংকট কোণ। সংকট কোণের চিত্রে যদি আমরা আপতন কোণের মানটা আর একটু বাড়িয়ে দিই, এরকম করি, তাহলে সেটা আবার এই যে ঘন মাধ্যম থেকে যাচ্ছিল, এই দুইটা মাধ্যমের সংযোগস্থলে গিয়ে ওই মাধ্যমে ঢোকেনি, সে আবার ব্যাক করেছে এদিকে, অর্থাৎ যে মাধ্যম থেকে যাচ্ছিল সেই মাধ্যমেই চলে আসছে। এইটাকেই বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ ভিতরেই আবার ফিরে আসছে। তো এই দুই মাধ্যমের মধ্যে একটা জিনিস থাকে, তোমরা পড়বে, সেটি হচ্ছে মিউ, অর্থাৎ প্রতিসরাঙ্ক। এই মিউটা হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর। হ্যাঁ, থিটা মানে অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমরা বলছি প্রতিসরাঙ্ক। তো এইটা যদি তুমি একটা এই চিত্রটাকে অপটিক্যাল ফাইবারের সাথে কম্পেয়ার করো, তাহলে এই যে ভিতরের যে অংশটা, এই ভিতরের অংশটাকে আমরা কি বলতে পারি, তার কোর। তারপরে এই যে হলুদ অংশটা, এটা হচ্ছে তার ক্লাডিং, আর এটা হচ্ছে জ্যাকেট। এই তিনটা অংশ, কোর, ক্লাডিং, জ্যাকেট। তো আলো এইভাবে যাবে, গিয়ে এই যে কোর এবং ক্লাডিং এর মধ্যে যে মিলনস্থল, সেখান থেকে ঘুরে আলো এদিকে চলে যাবে না, এদিকে যাবে না, আলো আবার ব্যাক করবে, কোরের মধ্যে ব্যাক করছে। তো এই জিনিসটাই হচ্ছে আসলে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এইভাবে আলো অনেক দূর পর্যন্ত চলে যায়। তো তোমরা তিনটা আলোর অপটিক্যাল ফাইবারের তিনটা প্রকারভেদ দেখবে। তার মধ্যে একটি হচ্ছে স্টেপ ইন্ডেক্স, আমি বলে এসেছিলাম, স্টেপ ইন্ডেক্স, আর এটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স, আর একটা হচ্ছে মনোমোড। স্টেপ ইন্ডেক্স দেখো, এই যে কোর, কোর যে অংশটুকু, এটা হচ্ছে আসলে কোর নিয়ে আমরা আলোচনা করছি। এটার এখন কোরের সব জায়গায় যদি প্রতিসরাঙ্ক সমান হয়, মিউ এর মান সব জায়গায় সমান সমান যদি হয় সর্বত্র, এই কোরের এই যে অংশটুকু জুড়ে সর্বত্র সমান হলে, তাহলে তাকে আমরা বলবো স্টেপ ইন্ডেক্স ফাইবার। আর যদি আস্তে আস্তে এই দিক থেকে যতই দূরে যাচ্ছে কেন্দ্র থেকে কমছে, এদিকে কেন্দ্র থেকে যতই দূরে যাচ্ছে কমছে, তখন আমরা বলবো তাকে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। মনোমোড মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা এক বর্ণীয় আলোই কেবল পাস করতে দিবে, সেটা হচ্ছে মনোমোড। আর একটা মাল্টিমোড আছে, যেটাও তোমাদের সিলেবাসে নেই। তো এইটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কনসেপ্ট, যেটা অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োজন হয়। তো আমরা আরেকটা জিনিস দেখি, সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। অপটিক্যাল ফাইবার তোমরা দেখে থাকবে যে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বর্তমান সময়ে, এবং আমরা ইন্টারনেটে যে যুক্ত হচ্ছি সেটা আসলে অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই সম্ভব হচ্ছে। দ্রুত ডেটা ট্রান্সফার, আগে যেটা করতে হতো স্যাটেলাইটের মাধ্যমে যেতে হতো, স্যাটেলাইটের মাধ্যমে, এখন আর স্যাটেলাইটের মাধ্যমে যেতে হচ্ছে না। অপটিক্যাল ফাইবার আলোর গতিতে যেহেতু আলো যাচ্ছে, আলোর গতিতে দ্রুত ডেটা ট্রান্সফার করছে,
উচ্চ ব্যান্ডউইথ, অনেক বেশি ডেটা একসাথে পাঠাতে পারছি। যেহেতু আলোর লস কম হচ্ছে, সো সিগন্যালের বা ক্ষয় কম হচ্ছে বা লস কম হচ্ছে, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত। আলো, যে অপটিক্যাল ফাইবার যেটা আলো বহন করছে, সেটা আসলে চারপাশের যে বিদ্যুৎ চৌম্বক প্রভাব, অন্যান্য সিগন্যাল যেগুলো আছে পরিবেশের মধ্যে, সেগুলো দ্বারা প্রভাব মুক্ত। নিরাপত্তা অনেক বেশি, অপটিক্যাল ফাইবার লাইট আকারে যাচ্ছে, আলো যাচ্ছে, সো এই আলোর মধ্যে কি ইনফরমেশন যাচ্ছে এটা হঠাৎ করে কেউ বুঝতে পারবে না, বা অন্য কোনো ডিভাইস দ্বারা ডিটেক্ট করা ডিফিকাল্ট। সো নিরাপত্তা বেশি এবং গোপনীয়তা, সেই জন্য কী করে গোপনীয়তা রক্ষা করা যায়। পারিপার্শ্বিক প্রভাব মুক্ত, নয়েজ হচ্ছে কিনা, অন্য একটা কিছু দ্বারা প্রভাব হচ্ছে কিনা, এরকম প্রভাব মুক্ত। হুম। আর অসুবিধা কিছু আছে। প্রথমত হচ্ছে এটা অনেক ব্যয়বহুল। অনেক দাম দিয়ে কিনতে হয় ডিভাইস, অন্যান্য ইলেকট্রিক্যাল থেকে অপটিক্যালে কনভার্ট করা ডিভাইস দাম বেশ বেশি। স্থাপন করা, রক্ষণাবেক্ষণ করা জটিল। আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার যেহেতু আলো এইভাবে ঘুরে আসতে পারে না ইমিডিয়েটলি, সো এটাকে আমরা হুট করেই বাঁকিয়ে ফেলতে পারবো, অর্থাৎ ইউ শেপ করাটা অনেক ঝামেলা। তো সেটাকে একটু এরকম বাঁকা বাঁকা পথে নিতে হয়, কিন্তু তুমি যদি কপার কেবল বা তামার তার ইউজ করো, সেটাকে তুমি যদি এইভাবেও বাঁকিয়ে ফেলো, সমস্যা নেই। এটা নিয়ে আমরা আগেও বলেছিলাম। তো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ভিডিও লেকচার